আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা শামসিল হিদায়াতি ওয়াল ইয়াকিন ওয়া আলা আলিহিত তাইয়্যিবিনাত তাহিরিন ওয়া আসহাবিহিল আশিদ্দাই আলাল কুফফারির রুহামাই বাইনাল মুমিনিন আল্লাযীনা ক্বাদ ইখতারাহুমুল্লাহু কুদওয়াতাল লিল মুসলিমিন ওয়ামান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ। সম্মানিত দিন টিভির দর্শক শ্রোতা ভাই বোন, দিনের আলো এই প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দোয়া কবুল হওয়ার শর্ত এবং যে সকল কারণে আমাদের দোয়া কবুল হয় না, এবং হাদিসে বর্ণিত বিশেষ সময়সমূহ যে সকল সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন যে এই সময় দোয়া কবুল হয়। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনা করার, শোনার এবং তার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুপ্রিয় দর্শক শ্রোতা, দোয়া হচ্ছে একটি স্বতন্ত্র ইবাদত এবং উত্তম ইবাদত। মহান আল্লাহ তাআলা ভালোবাসেন তার কাছে চাওয়াকে, এবং যে মহান প্রভুর দরবারে চায় না, প্রার্থনা করে না, দোয়া করে না, মহান আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। কেননা এই দোয়ার মাধ্যমে বান্দা তার প্রভুর দরবারে চরম মুখাপেক্ষিতা এবং বিনয়াবনতা প্রকাশ পায়। বান্দা এবং মহান প্রভু পরওয়ারদিগারের মধ্যখানের সম্পর্ক, যেটা যে আবদিয়ত এবং রব্বানিয়তের, এই সম্পর্কটা এই দোয়ার মাধ্যমেই সবচেয়ে বেশি প্রকাশ পায়। এই জন্য দোয়ার মাধ্যমে বান্দা মহান প্রভুর সবচেয়ে নিকটে পৌঁছতে সক্ষম হয়। এই জন্য আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করি। মহান আল্লাহ তাআলা নিজে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, যে তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়াকে পূর্ণ করব। ওয়াদাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ, যে তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়াকে পূর্ণ করে দিব। স্বাভাবিকত আমরা মনে করি যে দুঃখ দুর্দশা, বলা মুসিবত এবং বেমার আজারের মধ্যে আমরা পতিত হলে মহান আল্লাহ তাআলার কাছে চাইলাম এবং তা থেকে পরিত্রাণ, রেহাই পেয়ে গেলাম। আর যখন আমরা সুখে শান্তিতে আসি, কোনো বলা মুসিবত নেই, তখন দোয়া করার প্রয়োজন নেই। দোয়া স্বতন্ত্র একটি ইবাদত। এটাই মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনের মধ্যে ইরশাদ ফরমান, ওয়াইজা আনআমনা আলাল ইনসানি আ'রাযা ওয়া নাআ বিজানিবিহি ওয়াইজা মাসসাহু শাররু ফাযু দুআইন আরিজ। যখন মানুষ কোনো মুসিবতের মধ্যে, দুঃখ দুর্দশার মধ্যে পতিত হয়, তখন আল্লাহ তাআলার কাছে লম্বা চৌড়া দোয়া করতে থাকে, এবং যখন আনন্দে স্বাচ্ছন্দ্যে আরাম আয়েশের মধ্যে থাকে, তখন আর দোয়া করে না, তখন দূরে সরে যায়। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তাআররাফ ইলাইহি ফির রিখা ইয়ারিফুকা ফি শিদ্দাহ। অর্থাৎ তুমি যখন সুখে শান্তিতে আছো, তখন বেশি বেশি করে দোয়া করে আল্লাহ তাআলা নৈকট্য লাভ করো, আল্লাহ তাআলার সাথে সখ্যতা করে নেও। যখন তুমি মুসিবতের মধ্যে পতিত হবে, তখন আল্লাহ তাআলা তোমার ডাক শুনবেন। আর শুধুমাত্র বলা মুসিবতের মধ্যে পড়লেই আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, এমনটি নয়। যদি আনন্দে স্বাচ্ছন্দ্যে সর্বাবস্থায় আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তাহলে আমরা আশা পোষণ করতে পারি, আশা রাখতে পারি যে যখন আমরা মুসিবতের মধ্যে পতিত হব, তখন আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দিবেন, আমাদের দোয়া কবুল করবেন। আসলে বান্দার সব দোয়াই আল্লাহ তাআলা কবুল করেন, তবে তিন পদ্ধতিতে, তিন ক্যাটাগরিতে। আমরা অনেকে আছি যে এই পদ্ধতিগুলো জানি না, এই জন্য মনে করি যে আমার দোয়া কবুল হয় না, হায় হুতাশ করি যে আমার দোয়া কবুল হয় না, আমি তো গুনাহগার, আল্লাহকে আমার ডাক শুনবেন, এটা আমরা মনে করি। অথচ হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে তিন পদ্ধতিতে মহান আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন।
আনতুআজ্জালা লাহু দাওয়াতাহু, বান্দা যখন যেটা চাইবে আল্লাহ তাআলাও তখন তার ডাকে সাড়া দিয়ে তা দান করবেন। অথবা ও ইম্মা আইয়াদ্দাখিরা লাহু ফিল আখিরা, অথবা আখেরাতের জন্য এটা সঞ্চয় করে দিবেন। অন্য হাদিসের মধ্যে আছে বান্দা যখন আখেরাতের মধ্যে দেখবে তার দুনিয়াতে যে দোয়াগুলো কবুল হয়নি এগুলার সওয়াব, তখন বান্দা উইশ করবে যে হায় আমার দোয়া দুনিয়াতে কেন কবুল হলো, সবগুলার সওয়াব যদি আখেরাতে পেয়ে যেতাম। আসলে দুনিয়ার জিন্দেগি তো কম সময়ের জন্য, সীমিত সময়ের জন্য, এবং আখেরাতের জিন্দেগি সুবহানাল্লাহ শুরু আছে শেষ নেই। এই সময়ে বান্দা লং টাইম উপভোগ করতে পারবে। এবং তৃতীয় নম্বর হচ্ছে ইম্মা আইয়াসরিফা আনহু মিনাসুএ মিসলাহা, অথবা আল্লাহ তাআলা সমপরিমাণ তার দুর্দশা, দুঃখ, মোলা, মুসিবত, বেমার এগুলো হটাইয়া দিবেন। এই তিন ক্যাটাগরিতে, তিন পদ্ধতিতে মহান আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেন, এবং বান্দার দোয়া অবশ্যই কবুল করেন আমরা যদি দুটি কাজ করতে পারি। একটি হচ্ছে দোয়া কবুল হওয়ার জন্য মৌলিক কিছু শর্ত আছে, এই শর্তগুলা যদি আমরা জানি এবং তার উপর আমল করতে পারি। দ্বিতীয় নম্বর হচ্ছে যে দোয়া কবুল না হওয়ার জন্য কিছু কাজ আছে, কারণ আছে, এই কারণগুলা জানা এবং তা থেকে আমরা দূরে থাকা। এই দুটি কাজ যদি আমরা করতে পারি তাহলে আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেনই, আল্লাহ তাআলার ওয়াদা এটি। প্রথম নম্বর শর্ত হচ্ছে, মৌলিক শর্ত তিনটি, ইখলাসুদ দুআ লিল্লাহি তাআলা, দোয়াকে একমাত্র আল্লাহ তাআলার জন্য খালিস করে দেওয়া, চাইবো একমাত্র আল্লাহ তাআলার কাছে চাইব। এই একটি দরবার, যে দরবার থেকে বান্দা খালি হাতে ফিরে না, শুধুমাত্র আল্লাহ তাআলার দরবার, কিন্তু চাইতে হবে আল্লাহ তাআলার কাছে, আর অন্য কোনো কারো কাছে চাওয়া যাবে না, মাজারে বা পীরের কাছে, কারো কাছে। সবাইও তো মুখাপেক্ষী, সবাইও তো আল্লাহ তাআলার কাছে চায়, তাহলে আমি কেন বায়া ধরে আল্লাহর কাছে চাইব? ডাইরেক্টলি তো আমি আল্লাহ তাআলার কাছে চাইতে পারি। আল্লাহ তাআলা বলেন নিজে, আমি অতি নিকটে, বান্দা যখন আমার কাছে চায় আমি তার চাওয়াকে পূর্ণ করি। ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি তার ডাকে সাড়া দেই যখন তারা আমাকে ডাকে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন চাইব আল্লাহ তাআলার কাছে চাইব, কোনো অংশীদার করব না, কোনো শিরিক করব না। দ্বিতীয় নম্বর হচ্ছে তাকদীমুল আমলে সালেহ, দোয়া করার পূর্বে ভালো কোনো কাজ করে নেওয়া, তিলাওয়াত করে নেওয়া, নামাজ পড়ে নেওয়া, সদকা করে নেওয়া, এগুলাই। যে অনেক হাদিসের মধ্যেও এসেছে যে তিনজন মানুষ তারা ভ্রমণ করতেছিল, হঠাৎ মেঘ বৃষ্টি আসার কারণে তারা একটি গর্তে গিয়ে আশ্রয় গ্রহণ করে, হঠাৎ একটি বড় পাথর এসে গর্তের মুখ বন্ধ করে দেয়। তখন তারা তিনজন নিরুপায় হয়ে তখন তাদের ভালো কাজগুলা নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল, তখন আল্লাহ তাআলা তাদেরকে এই মুসিবত থেকে রেহাই করেছিলেন, পরিত্রাণ করেছিলেন। অন্য একটি হাদিসেও এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একগুলো মানুষ গিয়ে বলেছিল আমাদের জন্য দোয়া করুন, উদউল্লাহ লানা। তখন তিনি বললেন যে আমার কাছে এসে, আমি তো আল্লাহর নবীর সাহাবী ঠিকই আছে, কিন্তু তোমাদের দোয়া কবুল হওয়ার জন্য তোমরা ভালো কোনো কাজ করতে হবে। আর দোয়া ইয়ারফাহু আল আমল সালেহ, দোয়া তো উঠানো হয়, কবুল করা হয় একমাত্র আমলে সালেহের মাধ্যমে। তোমরা আমলে সালেহ করো, তখন আল্লাহ তাআলা তোমাদের দোয়াকে কবুল করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা দোয়ার পূর্বে ভালো কাজ, 2 রাকাত অন্তত নামাজ পড়ে নিব, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ প্রেরণ করব, তারপরে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। 3 নম্বর হচ্ছে মৌলিক শর্ত আল ইকান বিল ইজাবা, আমাদের পরিপূর্ণ ইয়াকিন, বিশ্বাস রাখতে হবে যে আমার দোয়াই আল্লাহ তাআলা কবুল করবেন। আমরা তো মনে করি যে আমি গুনাহগার, আমার দোয়া আল্লাহ কবুল করবেননি, বা আমার দোয়া কবুল হবেনি, শক সন্দেহ অবকাশ থাকে। তখন আমরা দোয়া করব যখন, যে আমার দোয়াই আল্লাহ তাআলা কবুল করবেনই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, আল্লাহ তাআলার কাছে এমনভাবে দোয়া করো যে আল্লাহ তাআলা ইয়াকিনের সাথে আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেনই। এই 3টি মৌলিক শর্ত যদি আমরা পালন করতে পারি তাহলে আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আর ইয়াকিনে বিশ্বাস, এগুলা এত তাড়াতাড়ি চলে আসবে না, এগুলার জন্য সময় লাগবে, এগুলার জন্য আমরা প্র্যাকটিস করতে হবে। আরও 4টি কাজ যদি আমরা করতে পারি তাহলে আমাদের পরিপূর্ণ ইয়াকিন, বিশ্বাস চলে আসবে, এবং ইয়াকিন এবং বিশ্বাস দৃঢ় হবে, আমরা শক্ততার সাথে আল্লাহ তাআলার কাছে চাইতে পারবো।
চারটি কাজের মধ্যে প্রথমটি হচ্ছে যখন দোয়া করব তখন আল্লাহ তাআলার ওই ওয়াদাকে স্মরণ করে নিব, যে আল্লাহ তাআলা তো ওয়াদা করেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও আমি তোমাদের চাওয়াকে পূর্ণ করব। এটি আল্লাহ তাআলার ওয়াদা, এই ওয়াদাকে স্মরণ করে নিব। দ্বিতীয় নম্বর হচ্ছে যে দোয়া করার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস, যে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইন্না রব্বাকুম হাইয়্যুন কারীম ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি ইলাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরান খাইবাতাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা অত্যন্ত লাজুক এবং অত্যন্ত লজ্জাশীল এবং অত্যন্ত দয়াবান, যে আল্লাহ তাআলা বান্দার হাত খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে। তখন ওই হাদিসটা আমরা স্মরণ করে নিব, তখন আমাদের একদিন বিশ্বাস আরও দৃঢ় হবে। তৃতীয় নম্বর হচ্ছে আমাদের পিছনের যে দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করেছিলেন ওইগুলাকে স্মরণ করা, বলে হে আল্লাহ আমি তো তোমার কাছে না চেয়েও অনেকগুলা পেয়েছি, আমার কত সুন্দর বডি, চোখ, হাত, পা, এগুলা তো আমি চাইনি, তারপরেও তুমি আমাকে দান করেছো, এবং অনেক চেয়েছি তোমার কাছে, তুমি আমাকে দান করেছো। এটা আমরা কোরআনের মধ্যে পাই, হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে আমার তো বার্ধক্যে আমি উপনীত হয়েছি, আমার চুলগুলো ফেঁকে গেছে এবং হাড্ডিগুলো নরম হয়ে গেছে, ওলাম আকুন বেদুআইকা রব্বি শাকিয়া, হে আল্লাহ তোমার কাছ থেকে তো আমি কখনো নৈরাশ হইনি, সুতরাং আমার এই দোয়াকেও তুমি কবুল করে নাও। এবং 4 নম্বর হচ্ছে সদা সর্বদা আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। শুধুমাত্র বিপদে পড়লে দোয়া করব, বলা মুসিবতে পড়লে দোয়া করব এমন নয়, আমরা আল্লাহ তাআলার কাছে সখ্যতা গড়ে নিব, আল্লাহ তাআলার কাছে সব সময় চাইব, তাহলে আল্লাহ তাআলা যখন আমরা মুসিবতে পতিত হব তখন আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। এগুলো হাদিসের মধ্যেও আছে যে মান সাররাহু আইয়াস্তাজিব আল্লাহু ইনদা শাদাইদ ওয়াল কারব ফালইউকসিরিদ দুআ ফির রাখা, যে চায় যে মুসিবতের মধ্যে, বলা মুসিবতের মধ্যে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, সে যেন আনন্দে স্বাচ্ছন্দ্যে যখন আয়েশে আরামে আসে তখন যেন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করে। তো আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এবং দোয়া কবুল না হওয়ারও কয়েকটি কারণ রয়েছে, এগুলা থেকেও যদি আমরা বাঁচতে পারি, সবগুলা থেকে বা কোনো একটা যদি কারো মধ্যে থাকে তাহলে তার দোয়াও কবুল হবে না। প্রথম নম্বর হচ্ছে আকলুল হারাম, হারাম বক্ষণ করা, হারাম খাওয়া, হারাম পানাহার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। হাদিসের মধ্যে আছে, লম্বা হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে এক ব্যক্তি সফরের মধ্যে তার চুলগুলো এলোমেলো, কাপড়গুলো ময়লা হয়ে গেছে, এটা হচ্ছে তার লং সফরের, লম্বা টাইম সফরের আলামত, নিদর্শন। এমত অবস্থায় সে মুসিবতে পতিত হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, ইয়া রব্বি আল্লাহ তাআলা, হে আমার পরওয়ারদিগার, হে আমার প্রভু। এমত অবস্থায় যে মাতামুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, যে তার কাপড় চোপড় হারাম, হারাম পয়সা দিয়ে কিনেছে, তার পানাহার যেগুলা এগুলা হারাম, তার সবগুলা হারাম, এই হারাম অবস্থায় তার দোয়া কিভাবে আল্লাহ তাআলা কবুল করবেন? যদিও সফর অবস্থায়, মুসাফির অবস্থায় দোয়া কবুল হয়, কিন্তু হারাম থাকার কারণে তার এই দোয়া কবুল হচ্ছে না। দ্বিতীয় নম্বর হচ্ছে সোয়ালু মালা ইয়াজুজ, নাজায়েজ কোনো কিছু আল্লাহ তাআলার কাছে চাওয়া, হারাম কোনো কিছু আল্লাহ তাআলার কাছে চাওয়া, এই চাইলে আল্লাহ তাআলা এই দোয়াও কবুল করবেন না। যে লা ইয়াজুজ লা ইউজালু ইউস্তাহাবু লিল আবদে মা লাম ইয়াদউ বিইসমিন আও কাতিআতি রাহিমিন, যখন বান্দা আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা সব দোয়াই আল্লাহ তাআলা কবুল করেন, কিন্তু যখন বান্দা কোনো গুনার কিছু চায় অথবা সম্পর্ক ছিন্ন করা আল্লাহ তাআলার কাছে চায়, এটাও কবিরা গুনাহ। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটা কবিরা গুনাহ, এটা যদি চায় অথবা গুনার কোনো কিছু চায় আল্লাহ তাআলার কাছে, তাহলে আল্লাহ তাআলা এই দোয়া কবুল করবেন না। তৃতীয় নম্বর হচ্ছে গাফলাতুল কলব, আমরা অনেক সময় যে দোয়া করি কিন্তু এটার অর্থ না জানার কারণে, বা অনেক সময় অন্য মনস্ক হয়ে যায়, ইমাম সাহেব দোয়া করতেছেন কিন্তু আমরা এগুলার অর্থও জানি না, আমিন আমিন বলছি কিন্তু আমাদের মন অন্য দিকে, বা নিজেও দোয়া করতেছি কিন্তু গাফলতে কলব, আমাদের মন অন্য দিকে, অন্য মনস্ক থাকলে এই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না।
ফুল অ্যাটেনশন থাকতে হবে। আমি তো আল্লাহ তাআলার দরবারে চাইছি, আমি তো আল্লাহ তাআলার কাছে চাইছি। ফুল অ্যাটেনশন নিয়ে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, তখন এ দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। পঞ্চম নম্বর হচ্ছে আদমুল জাজম, অর্থাৎ শক্তভাবে আল্লাহ তাআলার কাছে চাওয়া। বলে কেউ চায় আল্লাহুম্মা ইন শি'তা ফাআতিনি ইন শি'তা ফাগফিরলি, আল্লাহ তুমি যদি চাও তাহলে আমাকে দান করো, আমাকে তুমি যদি চাও তাহলে আমাকে ক্ষমা করে দাও, এরকম নয়। শক্তভাবে চাইবো, আল্লাহ আমাকে মাফ করেই দাও, ও আল্লাহ আমি এই জিনিস চাই, তুমি আমাকে এই জিনিসটি দান করে দাও, এভাবে শক্তভাবে চাইব। আর 6 নম্বর হচ্ছে যে তরকুল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। কোনো মানুষ অথবা কোনো জাতি যদি ভালো কাজের আদেশ এবং মন্দ কাজ থেকে নিষেধ করা বাদ দিয়ে দেয়, তাহলেও তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। আমরা প্রত্যেকেই কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমরা প্রত্যেকেই এক একজন জিম্মাদার, এক একজন চালক আমাদের ফ্যামিলি মেম্বারসদের, এবং আমাদেরকে আমাদের এই ডিউটি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন। এই জন্য আমাদের ফ্যামিলি মেম্বার যারা আছে, ছেলে সন্তান যারা আছে, এদেরকে আমরা ভালো কাজের আদেশ করব এবং মন্দ কাজ থেকে নিষেধ করব, এটা আমাদের উপর ফরজ। এবং এরিয়া ভিত্তিক, গ্রাম ভিত্তিক এগুলা মুস্তাহাব, নফল পর্যায়ে পড়ে। আমরা যখন কোনো মানুষ এগুলা ছেড়ে দিবে, কোনো জাতি এগুলা ছেড়ে দিবে, তখন আল্লাহ তাআলা তাদের উপর লাঞ্ছনা বঞ্চনা চাপিয়ে দিবেন, আযাব গজব চাপিয়ে দিবেন, এবং তাদের দোয়াও কবুল করবেন না। এবং নম্বর 7 নম্বর হচ্ছে তরকুল আসবাব, যে দোয়া চাওয়ার আগে আমরা দোয়ার মাধ্যম যেগুলো আছে এগুলা গ্রহণ করব। যেমন আমরা যদি দোয়া করি যে আল্লাহ আমার রুজি রোজগারে বরকত দান করো, প্রথমে তো রুজি রোজগার করতে হবে, কোনো জব করতে হবে, তারপরে আল্লাহ তাআলা বারাকার দোয়া করতে হবে। গুড়া বা হাতি এগুলা প্রথমে আমরা বাঁধতে হবে, তারপরে আকিলহা ও তাওয়াক্কাল, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাআলার কাছে ভরসা করতে হবে, এবং বিবাহ করতে হবে, তারপরে ছেলে সন্তানের আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। বিবাহই করলাম না, আল্লাহ তাআলার কাছে সন্তান চাইলাম, এটা হবে না। এভাবে রুজি রোজগার নিজে করি না, শুধু বারাকার দোয়া করলে হবে না। রুজি রোজগার, হালাল রুজি রোজগার করতে হবে, ব্যবসা বাণিজ্য এগুলা করতে হবে, তারপরে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আমরা সবাই প্রত্যেকেই কামনা বাসনা করি যে আমার দোয়াটা আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহ তাআলা কবুল করুন, প্রত্যেকেই চাই। কিন্তু এটার জন্য যদি আমরা কিছু সময়কে নির্বাচন করতে পারি, হাদিসে বর্ণিত কিছু সময় আছে যে এই সময়ে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন, এবং কবুল করার প্রবল আশা রয়েছে। এই সময়কে যদি আমরা নির্বাচন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন, এবং আমরাও আশা পোষণ করতে পারি যে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। প্রথম নম্বর হচ্ছে যে শেষ রাত্রির শেষ ভাগে যদি আমরা দোয়া করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। কারণ রাত্রির শেষ ভাগে আল্লাহ তাআলাই বলেন, তোমরা কে আছো আমার কাছে মাফি চানেওয়ালা, আমি তোমাকে মাফ করে দিব। কে আছো তোমরা রিজেকে বরকত চানেওয়ালা, আমি তোমাদের বরকত দিব। কে আছো তওবা কবুল করনেওয়ালা। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো ইরশাদ ফরমান, হাল মিন সাইলিন ফাউতিয়াহু, কোনো চানেওয়ালা আছো কি, আমি তার চাওয়াকে পূর্ণ করে দিব। হাল মিন মুস্তাগফিরিন ফাআগফিরালাহ, কোনো মাফি চানেওয়ালা আছো কি, আমি তাকে মাফ করে দিব। হাল মিন তাইবিন ফাআতুবা আলাই, কোনো তওবা করনেওয়ালা আছো কি, আমি তার তওবাকে কবুল করে দিব। হাল মিন দাইন ফাউজিবাহু, কোনো দোয়া করনেওয়ালা, কোনো চানেওয়ালা আছো কি, আমি তার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা স্বয়ং বলেন। কিন্তু এই সময় আমরা ঘুমের মধ্যে বিভোর থাকি, অলসতার মধ্যে বিভোর থাকি। এই সময় যদি উঠে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে আমাদের সমস্ত আশা ভরসা এবং সবগুলা চাই আল্লাহ তাআলার কাছে, তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন, আমাদের বলা মুসিবতকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এবং 2 নম্বর হচ্ছে ফরজ নমাজের পরে যদি 5 ওয়াক্ত নমাজের পরে যদি আমরা আল্লাহ তাআলার কাছে চাই, তাহলেও হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা আমাদের এই দোয়াকেও কবুল করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ুদ দুআয়ে আসমাউ, কোন দোয়া আল্লাহ তাআলা বেশি কবুল করেন বা কবুল করার সম্ভাবনা বেশি।
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জওফাল লাইল, রাত্রির শেষ ভাগে, ও দুবুরা সালাওয়াতিল মকতুবা, অর্থাৎ ফরজ নমাজের পরে, ফরজ নমাজের পরে যদি আমরা দোয়া করি তাহলে এই দোয়াও আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ। এই জন্য ফরজ নমাজের পরে আমরা দোয়ায়ে মাসুরা যেগুলো আছে এগুলোও পড়ব এবং দোয়াও করব বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে। 3 নম্বর হচ্ছে আজান এবং একামতের মধ্যবর্তী সময়ে যদি আমরা দোয়া করি তাহলে এই দোয়াও আল্লাহ তাআলা কবুল করেন। আর দোয়াউ লা ইয়ারুদ্দু বাইনাল আযান ওয়াল ইকামা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে আজান এবং একামতের মধ্যবর্তী সময়ে যে দোয়া করা হয় এই দোয়াকেও ফিরিয়ে দেওয়া হয় না, অর্থাৎ কবুল করা হয়। তখন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ফামাযা নাকুলু ইয়া রাসূলুল্লাহ, আমরা কি চাইবো আল্লাহ তাআলার কাছে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সাল্লাল্লাহুল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তোমরা দুনিয়া এবং আখিরাতের যত কল্যাণ আছে তা আল্লাহ তাআলার কাছে চাও। আজান এবং একামতের মধ্যবর্তী সময়ে আমরা দুনিয়া এবং আখিরাতের যত কল্যাণ আছে এগুলো আল্লাহ তাআলার কাছে চাইব। 4 নম্বর হচ্ছে সেজদারত অবস্থায় আমাদের দোয়া কবুল হয়। হাদিসের মধ্যে এসেছে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সেজদারত অবস্থায় থাকে তখন সে আল্লাহ তাআলার নিকটে চলে যায়। আর নিকটে চলে যাওয়ার পর যখন আল্লাহ তাআলার কাছে চায় আল্লাহ তাআলা এই দোয়াও কবুল করেন। ফাআকসিরুদ দুআ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে সেজদারত অবস্থায় তোমরা বেশি বেশি করে দোয়া করো। আমরা সেজদা অবস্থায় ফরজ নমাজে তো শর্ট টাইম থাকে, কিন্তু নফল বা সুন্নাহ এই নমাজের মধ্যে বেশি বেশি করে দোয়া করব আল্লাহ তাআলার কাছে। দোয়ায়ে মাসুরা যেগুলো আছে হাদিসে বর্ণিত দোয়া, কোরআন এবং হাদিসে, এগুলা বেশি বেশি করে দোয়া করব আল্লাহ তাআলার কাছে চাইব। 5 নম্বর হচ্ছে জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে যে মুহূর্ত আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। হাদিসের মধ্যে ইরশাদ হচ্ছে, ইন্নাফিল জুমআতে লা সাআতান লা ইউয়াফিকুহা মুসলিমুন ইয়াসআলুল্লাহ ফিহা খাইরান ইল্লা আতাহু ইয়াহু, যে জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে, সময় আছে, যে সময় বান্দা যে দোয়াই আল্লাহ তাআলার কাছে চাইবে আল্লাহ তাআলা কবুল করবেন। উলামায়ে কেরামের মধ্যে মতানৈক্য রয়েছে যে এই সময়টা কখন। বেশিরভাগ উলামায়ে কেরাম বলেছেন যে আসর এবং মাগরিবের সময়, মধ্যবর্তী সময়, এবং কিছু সংখ্যক উলামায়ে কেরাম বলেছেন যে ইমাম সাহেব যখন জুমার খুতবা দিতে বসবেন তখন থেকে নিয়ে সালাম ফিরানোর আগ পর্যন্ত এই সময় আমরা বেশি বেশি করে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। 6 নম্বর হচ্ছে যে রোগী অথবা মৃত ব্যক্তির পাশে আমরা যখন উপস্থিত হব তখন দোয়া করব। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইযা হাযারতুমুল মরিজ আউল মাইয়িত ফাকুলু খাইরা ফাইনাল মালাইকাতা ইউআমিনুনা আলা মা তাকুলুন, যখন তোমরা রুগ্ন ব্যক্তির পাশে গিয়ে দাঁড়াবে অথবা মৃত ব্যক্তির পাশে দাঁড়াবে তখন বেশি বেশি করে দোয়া করো এবং ভালো জিনিস দোয়া করো, কারণ তখন ফেরেশতারা তোমাদের দোয়ার সাথে সাথে আমিন বলেন। আমরা তখন অন্য পরামর্শ, অন্য গল্পে বিভোর না হয়ে, বিজি না হয়ে বেশি বেশি করে দুনিয়া এবং আখিরাতের ভালো ভালো দোয়া করব। আরও হাদিসের মধ্যে এসেছে রোজা অবস্থায় দোয়া করলে রোজা কবুল হয়, ইফতারের সময় দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, মজলুমের দোয়া কবুল হয়, এবং মাতা পিতার দোয়া ও সন্তানের জন্য আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করে নেন। এবং বৃষ্টির সময় দোয়া করলে দোয়া কবুল হয়, মুরুগে যখন ডাকে তখন দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে দোয়া করার তৌফিক দান করুন এবং দোয়া কবুল না হওয়ার যে কারণ আছে এগুলা থেকে বাঁচার, এবং যে সকল শর্ত রয়েছে এই শর্ত অনুযায়ী এবং যে সময় দোয়া করলে বেশি আল্লাহ তাআলা কবুল করেন এই সময়কে নির্বাচন করে চয়ন করে যেন আমরা দোয়া করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।